হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন। প্রতিবারের মতো আজকে আমি আপনাদের জন্য একটি নতুন এবং একটি লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। বাংলায় যত ব্যবসা সংক্রান্ত এরম ইউটিউব চ্যানেল আছে, এর মধ্যে কোনো চ্যানেলই এরম একটি ব্যবসা সংক্রান্ত নিয়ে কেউ আলোচনা করেনি। তাই আজকে আমি এরম একটি নতুন ব্যবসা সংক্রান্ত আলোচনা করতে চলেছি, যে ব্যবসাটা করে আপনারা বছরে কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই হয়তো বুঝেই গেছেন আজকে আমি কি ব্যবসার আলোচনা করতে চলেছি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের বলবো যে আপনারা প্লাস্টিকের দড়ি তৈরির কোম্পানি কি করে খুলবেন। এই প্লাস্টিকের দড়ি বা লাইলন দড়ির কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে, তাই আপনার এই ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। আজকাল কিন্তু পাটের দড়ি, অন্য সমস্ত যে দড়িগুলো হয়ে থাকে তার কিন্তু আর কদর্য নেই, কারণ এগুলো জলে ভিজে নষ্ট হয়ে যায়। আর এই প্লাস্টিকের দড়ি কিন্তু অনেক দিন টেকে, জলে নষ্ট হয় না, রোদে নষ্ট হয় না, তাই অনেক দিন লংজিভিটি থাকার জন্য এই জিনিসের কিন্তু বিপুল চাহিদা। আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু দড়ির ব্যবহার রয়েছে, জামা কাপড় নাড়ার জন্য, কোনো কিছু বাঁধার জন্য, গাড়িতে কোনো কিছু লোডিং আনলোডিংয়ের জন্য, সমস্ত কিছু প্যাকেজিং করার জন্য সমস্ত জায়গায় কিন্তু দড়ির প্রচলন রয়েছে। তাই দড়ি নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন, এর মার্কেটে কোনো বিকল্প নেই। তাই এই ব্যবসাটি যদি করেন, সর্বসময় সারা বছর আপনার মাল বিক্রি হবে। আর সবথেকে ভালো কথা, আপনি বানিয়ে এক জায়গায় মজুত করে রেখে দিলেও এর নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। তাই আমি বলবো আজকে এই ভিডিওতে আপনারা এই ব্যবসাটি কি করে শুরু করবেন, কত টাকা ইনভেস্টমেন্ট রয়েছে, কোনো লাইসেন্সের প্রয়োজন আছে কিনা, মেশিন কোথা থেকে কিনবেন, যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের এই ভিডিও বানিয়েছি। আশা করি বন্ধুগণ আপনারা সমস্ত ভিডিওটাই দেখবেন আর একটু স্কিপ করবেন না। আর যারা আজকে এই নতুন আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই বলবো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুগণ, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলে আজকের এই নিউ বিজনেস আইডিয়া। আমি আপনাদের বন্ধু সত্যিকার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলস বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কি করে প্লাস্টিকের যে দড়ি আছে তার ম্যানুফ্যাকচারিং কি করে কোম্পানি খুলবেন। দেখুন বন্ধুগণ, এই ব্যবসাটি করতে গেলে প্রথমে আপনাকে কিন্তু একটি মেশিনের সেট আপ করতে হবে। তার আগে বলে দিই, মেশিন সেট আপ করার আগে কিন্তু অবশ্যই আপনার একটা ভালো লোকেশনে কিন্তু একটি বড় জায়গার প্রয়োজন রয়েছে। এই ধরুন 1000 থেকে 2000 স্কোয়ার ফিটের মতো আপনার জায়গার প্রয়োজন হবে। আর এমন জায়গায় লোকেশনটি দরকার যেখানে একটি বড় চওড়া রাস্তা আছে, যাতে আপনার লোডিং আনলোডিংয়ের সুবিধা হয়ে থাকে। দেখুন, এই সমস্ত ক্রাইটেরিয়া যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি ব্যবসা করে কিন্তু লাভবান হতে পারবেন। আপনার কারখানাতে যে মেশিনগুলো চলবে অবশ্যই সেগুলো হেভি ওয়েট ইলেকট্রিসিটি কনজিউম করবে। তার জন্য আপনাকে কিন্তু আলাদা করে বৈদ্যুতিক লাইন নিতে হবে, 3 ফেসের কিন্তু কানেকশন লাগাতে হবে আপনার এই কারখানাতে। এরপরে আপনার এই কারখানাতে কিন্তু জলেরও সুবিধা থাকা প্রয়োজন রয়েছে, কারণ আপনি প্লাস্টিকের জিনিস বানাচ্ছেন, সেখানে কিন্তু প্লাস্টিককে গরম করতে হবে এবং তাকে ঠান্ডা করার জন্য কিন্তু জলেরও প্রয়োজন রয়েছে। তাই আপনাকে জলের কানেকশনটা কিন্তু বানিয়ে নিতে হবে। এবার বন্ধুগণ বলি যে এই ব্যবসা করতে গেলে আপনার প্রধান কি কাঁচামালের প্রয়োজন রয়েছে। দেখুন, এই প্লাস্টিকের যে কোনো আইটেম বানাতে গেলে কিন্তু আপনার যে প্রধান কাঁচামাল হয়ে থাকে সেটা হলো প্লাস্টিকের দানা। তো প্লাস্টিকের দানা কিন্তু দু রকমের হয়ে থাকে, একটা রিসাইক্লিং দানা হয়ে থাকে এবং একটা কিন্তু একদম ফ্রেশ দানা হয়ে থাকে। তো আপনি ডিসাইড করুন আপনি আপনার যে প্রোডাক্টটি বানাবেন সেটি কি দানা দিয়ে বানাবেন, রিসাইক্লিং প্লাস্টিকের দানা দিয়ে বানাবেন কি ফ্রেশ প্লাস্টিকের দানা দিয়ে বানাবেন। তো আপনি এই সমস্ত দানা কিন্তু মার্কেট থেকে পেয়েই যাবেন, একদম মোটামুটি 70 থেকে 80 টাকা কেজি দরের মধ্যে পেয়ে যাবেন। তো আপনি সেই সমস্ত দানাকে গলিয়ে এই মেশিনের মাধ্যমে কিন্তু দড়ি উৎপাদন করতে পারবেন। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে কত তাড়াতাড়ি কিন্তু এরকম প্রস্তুত হয়ে যাচ্ছে কিন্তু দড়ি। আর এর সাথে সাথে আপনি কিন্তু কালার ইউজ করতে পারেন। তো কালার ইউজ করে কিন্তু আপনি বিভিন্ন কালারের কিন্তু দড়ি উৎপাদন করতে পারবেন। আর এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত ধরনের দড়ি বানাতে পারবেন, সরু মোটা। তো আপনি যেরকম চান সেরকম কিন্তু ক্যাটাগরির কিন্তু আপনি দড়ি উৎপাদন করে নিতে পারবেন। দেখুন বন্ধুগণ, এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এত কথাই তো শুনলাম, এবার মেশিনের কীরকম দাম হতে পারে। দেখুন, এই মেশিনের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু দাম হয়ে থাকে। মেশিন কিন্তু মোটামুটি দু ধরনের আপনি পাবেন, একটি সেমি অটোমেটিক আর একটি ফুললি অটোমেটিক। অবশ্যই ফুললি অটোমেটিক মেশিনের অনেকটা বেশি দাম হয়ে থাকবে। আপনি যদি ফুললি অটোমেটিকের একদম লো বাজেটের যদি মেশিন নেন, সেটা কিন্তু 10 লক্ষ টাকা থেকে শুরু, এরপরে আরও বাজেট কিন্তু আপনার হাই হয়ে যেতে পারে। তো আপনি যদি সেমি অটোমেটিক নিয়ে ব্যবসা
শুরু করেন সেটা মোটামুটি কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে একটি ছোট্ট মেশিন পেয়ে যাবেন। এবং একটু যদি ভালো মেশিন নিতে চান সেটি মোটামুটি 7 থেকে 8 লাখ টাকার মধ্যে আপনি পুরো সেটআপ কিন্তু পেয়ে যাবেন। এবার যদি বলেন এই মেশিন আপনারা কোথা থেকে কিনবেন, দেখুন এত বড় যে সেটআপের মেশিন, এর জন্য আপনারা লোকাল মার্কেটে সমস্ত জিনিস পাবেন না। এর জন্য আপনাকে ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে গিয়ে আপনাকে ভিজিট করতে হবে। তো আমি আপনাদের সিম্পলি বলবো যে আপনারা ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে কিন্তু সার্চ করে সেই সেলারদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা মেশিন কিনতে পারেন। এছাড়া যেসব বন্ধুরা আমার এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন, আপনারা আপনাদের এলাকার যে নবাবপুর রয়েছে বাংলাদেশে সেখানে গিয়ে কিন্তু খুঁজে নিতে পারেন। যদি সেখানে না পান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ভারতবর্ষ থেকে কিন্তু কিনে নিয়ে যেতে হবে পুরো সেটটা। তো সেটটা যদি আপনি আপনাদের দেশে কিনে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু দামটা বেশি পড়ে যাবে আপনার পক্ষে। কিন্তু যদি আপনি ব্যবসাটি আপনাদের দেশে যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে, কারণ এরকম কোম্পানি কিন্তু আপনাদের লোকাল এলাকায় খুব একটা নেই। তাই মার্কেট কিন্তু আপনি খুব জাঁকিয়ে বসতে পারবেন এই ব্যবসাটি করে। এবার বন্ধুগণ আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা এই ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্স আপনাকে বানাতে হবে। দেখুন, যে কোনো ব্যবসা করতে গেলে আইনি কিন্তু কাগজপত্র আপনাকে বানিয়ে নিতে হবে, যাতে আপনি ভবিষ্যতে কোনো এরকম আইনি জটিলতার মধ্যে যাতে জড়িয়ে না পড়েন। সেজন্য অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স বানাতে হবে। আর এত বড় ইনভেস্টমেন্টের যখন ব্যবসা, সেক্ষেত্রে আপনাকে কিন্তু জিএসটি নাম্বার বানাতে হবে। এক্ষেত্রে আপনাকে নিতে হবে ফায়ার সেফটি এবং আরও কিছু অন্যান্য কিন্তু ডকুমেন্টস আপনাকে বানিয়ে নিতে হবে। আপনি চাইলে কিন্তু আপনার কোম্পানির ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করাতে পারেন, আবার চাইলে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো সেগুলো কাগজ বানাতে আরও এক্সট্রা কিছু খরচা রয়েছে, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু তার দাম হয়ে থাকে। এবার বন্ধুগণ আমি আপনাদের বলবো যে মার্কেটিং বা কী করে সেল করবেন, এবং সবশেষে বলবো যে কত টাকা অবধি প্রফিট হতে পারে এই ব্যবসা করে। দেখুন, মার্কেটিং বা সেলের কথা যদি বলতে আসি, এই প্লাস্টিকের দড়ির যে এতটা চাহিদা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে এই বিক্রি করা নিয়ে বা সেল করা নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না। আপনি চাইলে অবশ্যই কিছু সেলার রেখে দিতে পারেন, কোনো কাউকে ডিস্ট্রিবিউটর দিতে পারেন, বা চাইলে আপনি হোলসেলারও রেখে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার মাল অবশ্যই বিক্রি হয়ে যাবে। আর বন্ধুগণ একটা কথাই বলবো, যে কোনো ব্যবসা করতে গেলেই ইউটিউবের 5 থেকে 10 মিনিটের একটা ছোট্ট ভিডিও দেখে কেউ কিন্তু ব্যবসা শিখে যায় না। এত টাকা যখন ইনভেস্টমেন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে মার্কেটে গিয়ে প্র্যাকটিক্যালিভাবে কিন্তু আপনাকে নলেজ গ্যাদার করতে হবে, দেন আপনি কিন্তু বিজনেস করতে পারবেন। কারণ মার্কেট না বুঝে যদি যে কোনোভাবে আপনি টাকা নিয়ে এত বড় একটা ব্যবসা নিয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু রিস্কের মুখে আপনি পড়তে পারেন। আর এই ব্যবসা আপনি চাইলে একাও করতে পারেন, এবং চাইলে আপনি শেয়ারে বা পার্টনারশিপও কিন্তু অবশ্যই করতে পারেন। আর আপনি যদি চান, তাহলে যদি আপনার কাছে এরকম পুঁজি না থাকে, তাহলে অবশ্যই আপনি সরকারি বা বেসরকারি এরকম যে ব্যাংকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনি অনায়াসে কিন্তু লোন পেয়ে যাবেন। এছাড়া কিছু সরকারি স্কিম চলে কম বেশি, তা আপনি সেই স্কিমের আওতায় যদি পড়েন তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রেও কিন্তু লোন অবশ্যই পেয়ে যাবেন। বন্ধুগণ এবার আসি যে প্রফিটের কথা। দেখুন, আপনি একদম শুরুর দিকে যদি কোম্পানি খোলেন তাহলে কিন্তু প্রতি মাসে কম করে কিন্তু 1 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এই প্লাস্টিকের দড়ির বিজনেসে। দিন যত যাবে, মার্কেট যত আপনি ধরতে পারবেন এবং আপনার কোম্পানির যত ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন, আপনার কিন্তু ইনকাম ততটাই বাড়তে থাকবে। তো মোটামুটি আমি ধরছি আপনি একদম প্রথম 1-2 বছরে কিন্তু কম করে প্রতি বছরে কিন্তু আপনি 10 থেকে 12 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। এবং দিন যত যাবে এরপর আপনার ইনকাম ততই বাড়বে, তখন মাসে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় এই ব্যবসা থেকে। বন্ধুগণ এই ভিডিও সংক্রান্ত একটা ছোট টিপস দিয়ে রাখি, যদি আপনাদের এতটা বাজেট না থাকে এই ব্যবসাটি করার, বা আপনি যদি লোনও নিতে না চান, তাহলে কিন্তু আপনি এরকম কোম্পানি না খুলেও কিন্তু এই ব্যবসা করতে পারেন। সেক্ষেত্রে এই ব্যবসা করে কিন্তু আপনার প্রতি মাসে কম করে কিন্তু 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। সেটা কীরকম, আপনি এরকম কোম্পানির কাছ থেকে কিন্তু সরাসরি হোলসেল রেটে মাল কিনে আপনি কিন্তু এরকম রিসেলিংও করতে পারেন, বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি করে দিয়ে আসতে পারেন। বন্ধুগণ আজকের এই ভিডিও এই অবধি। যদি আপনার এই ভিডিও সংক্রান্ত আরও কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারবেন, আমি অবশ্যই কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং আজকে যারা নতুন তাদের একটা কথাই বলবো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন, এরকমই নতুন নতুন ব্যবসা সংক্রান্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য।
বন্ধুগণ, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।